অবশেষে গতকাল জলঢাকা নদীতে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার করল ময়নাগুড়ি থানার পুলিশ এবং এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, গতকাল ময়নাগুড়ি থানার অন্তর্গত জলঢাকা নদীতে ময়নাগুড়ি রোডের যুবক সুরজ রায় বয়স 18 বছর সহ কয়েকজন স্নান করতে নামে নদীতে। এরপর সুরজ রায়ের নামে এক যুবক জলঢাকা নদীতে তলিয়ে যায়। খবর চার হতেই এলাকার মানুষজন নদীতে খোঁজাখুঁজি শুরু করে। সঙ্গে সঙ্গে ময়নাগুড়ি থানায় খবর দেওয়া হলে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ পুলিশ বাহিনী ছুটে আসে। পরবর্তীতে রবিবার রাত হয়ে গেলে তল্লাশি বন্ধ করে দেওয়া হয়। পরদিন অর্থাৎ সোমবার সকাল থেকেই ওই যুবকের খোঁজে জলঢাকা নদীতে ময়নাগুড়ি থানার পুলিশ ও এলাকার জেলে সহ স্থানীয় মানুষজন নদীতে চিরুনি তল্লাশি শুরু করে। অবশেষে সন্ধ্যা নাগাদ জলঢাকা নদী থেকে মৃত সুরজ রায়ের দেহ উদ্ধার করে স্থানীয় এবং ময়নাগুড়ি থানার পুলিশ। সোমবার রাত 8টা নাগাদ ময়নাগুড়ি থানার পুলিশ মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানান। তিনি বলেন, এই নদীতে এই স্থানে এরপরে যদি কোনো লোক স্নান করতে আসে তাদেরকে এলাকায় স্নান করতে নিষেধ করবেন। যদি তারা তাদের কথা অমান্য করে তাহলে অতি সত্বর ময়নাগুড়ি থানায় বা পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়িতে খবর দেবেন। আইসি বলেন, পরবর্তীতে যাতে এইভাবে কোনো তরতাজা প্রাণ কারো না যায়। স্যার, গতকাল নিখোঁজ হয়েছিল এক যুবক, এখন কি আপডেট রয়েছে? গতকাল এখানে আমরা একটা খবর পাই, সোয়া তিনটের দিকে একটা খবর পাই যে এখানে 6-7 জন ছেলে একসঙ্গে স্নান করতে নেমেছিল। তারপরে একটি ছেলে তলিয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গেই আসি এবং আসার পরে আমরা এখানে যারা লোকাল লোক অলরেডি স্টার্ট করে দেয় ওকে সার্চ করা, খুঁজে বার করার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আসার সঙ্গে সঙ্গে এখানে যারা মাছ মারে এবং নদীর সঙ্গেই যারা রিলেটেড, আপনারা দেখছেন আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে, 7 জনের আমাদের একটা টিমই হয়। এবং সন্ধ্যা পর্যন্ত আমরা কালকে প্রচণ্ড ট্রাই করি, সবাই মিলে খুব ট্রাই করি, কিন্তু কালকে আমরা পারিনি। আজকে আমরা একদম সকাল থেকে আবার এই টিম প্রচণ্ড খেটে আশেপাশে যত লোকজন আছে, শুধু এনারাই নয়, আশেপাশে যত লোকজন আছে প্রত্যেক লোকেই খুব মন থেকে নিজেদের ছেলে মনে করে প্রত্যেকেই খুব চেষ্টা করেছে যেন খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আমরা কিছুক্ষণ আগেই এখান থেকে আমরা পেলাম সেই ছেলেটি, খুব মর্মান্তিক ঘটনা, খুব কম বয়সেরই একটি ছেলে। সেই ছেলেটির দেহটা আমরা পেলাম, তার বাড়ির লোক আইডেন্টিফাই করেছে। আমরা এখন তাকে হসপিটালে পাঠাচ্ছি পোস্টমর্টমের জন্য। নাম ও পরিচয় জানা গেছে? হ্যাঁ, এর নাম হচ্ছে সুরজ রায়। এ ময়নাগুড়ি রোডে বাড়ি। বন্ধুবান্ধবদের সঙ্গেই এসেছিলো এখানে স্নান করতে। তখন কয়েকজন দেখতেও পেয়েছিল যে স্নান করছে, এবং যারা মাছ মারছিল তারা নাও করেছিল যে যাস না, ওদিকে বেশি জল আছে। তা বাচ্চা ছেলে শুনতে চায়নি, গিয়ে হয়তো যেটা আমাদের এবং এনারা যারা আছেন এক্সপার্ট এখানে কন্টিনিউ নদীর সঙ্গে থাকেন, তাদের বক্তব্য একটাই আছে, নদীর এখানে কিছু কিছু জায়গায় কী হয়, চোরা বালি হয়, সেখানে গিয়ে একবার পা ঢুকে গেলে সেখান থেকে বের করা মুশকিল। আলটিমেটলি যেখানে ডুবেছে তার থেকে কিছু সারাদিন আমরা খাটলাম। আমরা এদিকে প্রায় যেখানে জলঢাকার রোডের ব্রিজটা আছে ওই পর্যন্ত গেছি আমরা, একটা নৌকা এবং এনারা সবাই বিভিন্ন জায়গায় ডুবে আমরা প্রচুর চেষ্টা করেছি সারাদিন, কিন্তু আলটিমেটলি দেখলাম আমরা এখান থেকেই আবার পেলাম তাদেরকে। স্যার, স্থানীয় অনেকেই বলছে যে এখানে একটা নেশার আখড়া তৈরি হয় বিভিন্ন জায়গায়। দেখেন, নদীর পার, পুরো নদীর যেটা চর আছে, বিস্তীর্ণ এরিয়া আছে, বিস্তীর্ণ এরিয়ায় বিভিন্ন জায়গায় হয়। আমাদের পুলিশি টহলদারি সব জায়গায়ই চলে, এবং আমি গ্রামের লোকজন যারা আছে, আমাদের একটা আরজি পার্টিও আছে, তাদেরও আমরা হেল্প নেই যেন কোনো অসামাজিক কাজকর্ম না হয়, এবং প্রত্যেককেই এগিয়ে আসতে হবে যেন এই সমস্ত কিছুই না হয়। আর আমাদের এখানে ক্যাম্প আছে, সেই ক্যাম্পকে আমি স্পষ্টভাবে জানিয়েও দিয়েছি যে এখানে কেউ স্নান করতে নামবে না, এবং স্নান করতে, কেননা গত বছর সম্ভবত কেউ এখানে মারা গেছে। তো বাইরের থেকে যে সমস্ত ছেলেরা এখানে আসে তারা ঠিক বুঝতে পারেন যে নদীর চরিত্রটা কী আছে, তাই তারা ভাবে খুব জলটা কম আছে, হাঁটতে হাঁটতে গিয়ে হঠাৎ করে ডুবে যায়। এটা লোকাল লোক যারা সবসময় নদীতে নামে তারা বুঝতে পারবে, আর যারা বাইরে থাকে তারা তো বুঝতে পারবে না। এই কারণেই হয়। তাই সবাইকে, গ্রামের যারা লোক আছে তাদেরকেও আমি রিকোয়েস্ট করব, এখানে কাউকে নামতে দেবেন না, ভালোভাবেই বলবেন। আমাদের প্রত্যেকেরই ফোন নাম্বার থাকবে, আমার ফাঁড়ির ইনচার্জ আছে, এখানে ক্যাম্পের ইনচার্জ আছে, আমার ফোন নাম্বার থাকছে। যদি কেউ, অনেকেই মানতে চায় না, অ্যাকচুয়ালি প্রবলেমটা যেটা আছে সেটা হচ্ছে এক দল ইয়ং ছেলে আসে, কয়েকজন লোক যখন, স্থানীয় লোক যখন না করে তখন তারা মানতে চায় না, তারা আবার একটু অন্যরকম ভাষায় কথাবার্তা বলে, যার জন্য অনেকেই এগিয়ে আসতে চায় না। কিন্তু আমি বলবো আপনারা ওদের বাধাও দেবেন, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে কল করে দেন, পুলিশ চলে আসবে, তখন কেউ কিছু শুনবে না। মানে আমরা চাই না আর একটিও প্রাণ এইভাবে তলিয়ে যাক।